কি গোল্ড ছিল, স্বর্ণ ছিল? স্বর্ণ তো পুরে না ভাই, পাওয়া যায় না, নিয়ে গেছে। নামাজের টাইম তো, না এটা আমি জামাইরা আপনাদের এখানে মানে এই ঘরে বাড়ি থেকে কে কে থেকে? আমার বাপ বাইটা ছিলাম না, আমি জিয়ার জন্ম হয়েছে জিয়ার ঘরে বিয়ানো গেছি গিয়ে আজ 2 দিন কোন পূজা আমার বোন যে দিয়ে আর একটা নতুন বউ দেয়া গেছিলাম আর ফলার বাপ ছিল। আপনার ছেলে কয়জন? 2 ছেলে। 2 ছেলে 2 মেয়ে। কই থাকে ওরা? একজন সৌদি আছে আর একজন উমান আছে, থাকলো সৌদি যে দিছি আজ 1 বছর ধরে ফলা খাইতে পারে নিয়া কামও দিছে না, কাগজও দিছে না, ফলা নাচে গুড়ার ভিতরে মালাবার ধরা পরে আইয়া পরে এটাও ঠিক আর যাই খাস না ইয়া মানে যিনি আছে উমান যেটা আছে এটা মনে গেছে যে 2 মাস হয়ে গিয়ে ও কাগজ করতেছে না, ঘুরতে আছে কাগজ বলে বিষও ওঠে না, কাগজ লাগাইতে না ওনে মন পেছে পড়ছি ভাই কইয়া শেষ করুন যাইতো না। আর এই দুইটা ঘর ছিল আপনাদের? এটা তো সবার সহযোগিতা একটু এটা রাখা ইয়া করতে সব গেলে এটা মানে বাইঙ্গার ভিতর ফালানে পরে এই ঘরটা রাখছে তারাবি নামাজের সময় তো নামাজের টাইম আপনি আর 8:30 না শুনেন আল্লাহ আপনাকে এই এমন তো বড় ক্ষতি হতে পারতো। আমার লাগে তো ভাই বহুত আমরাও বুঝি এটা বড় ক্ষতি, কারণ এটা তো জানের উপর দিয়েও যাইতে পারতো। শুনেন এর পরীক্ষা আল্লাহ আমাদের ইয়া করতেছে। আপনারা হচ্ছে আপনারা সবাই এখানে এই ঘরেই থাকবেন নাকি? ওনারা থাকবে কোথায়? খাওয়া দাওয়া কোথায় ওনাদের? আপনাদের কি আছে শর্ট সার্কিট থেকে লাগছে নাকি? না 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 এই ঘরে কিভাবে লাগছে কোন দিকে কইতে পারে না লাগছে আগে এই ঘরটা ওই ঘরটা থাকে না চুলাতে লাগলে তো ফেরামে তো তো কথা না চুলা থেকে লাগলে তো তো ভাগ করে আছে বিকাল বেলা চারদিকে দুপুর একটা থেকে সমন্বিত একটু সমন্বিত ওই সময় তো পাই না 5 মিনিটের ভিতরে সব শেষ ছাড়তে পারছে এতটুকু আর হ্যাঁ বলে বার হইছে এটা আলাদা গরু সব থেকে সাথে বার হইছে আগুনের ভিতর থেকে বার হইছে গরু হ্যাঁ বাড়া বাড়িতে অনেক আরে এই ঘরের ভিতর থেকে কিছু আনতে পারে না চাল ফুটছে এই ঘরের ভিতর কিছু আনতে আর গিরিশ দিয়ে করছি না, চালের চাল আছে দেখিয়া সাইডাম চাল ঘরটা কোন জিনিসটা নাই আমার কত কষ্ট করে কর ইয়া এখন তো আপনাদের থাকা লাগবে, থাকার ব্যবস্থা টাকার ব্যবস্থা টিন আপনি এটা তো টিনের ঘর ছিল না? এবার আপাতত আপনার থাকার ব্যবস্থা এখানে কি টিন লাগবে বলুন তো, কি পরিমাণ টিন লাগবে এখানে? এই ঘরে টিনো বাদ তো এই ঘরে তিন সিডা বিরা ঢুকিয়া মাল দিবা 15 বান মানে এই বেড়ে আছে এক বান হিসাব করে কিভাবে? এক বান একটা দাগে 9টা 12টা কোনটা না 60টা হবে 7টা বান তাহলে 7টা মানে এক বানের দাম কত ভাই? 8,000 আছে, 10,000, 12,000 আছে। বর্তমানে অনেক টাকা লাগবে এখন না? 30 বান মোটামুটি কত লাগতেছে? 3 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে না? না 3 লাখ না আরো বেশি লাগবে, 6 লাখ টাকা। আপনার কার্ডে আপনার এই ঘরটার মধ্যে কার্ড লেগে যাবে ম্যাক্সিমাম 1,30-40,000 টাকা কার্ড লেগে যাবে। কত কইতাছে আপনার কথা কইতে দিই আমার দেখি আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি। তো
কিছু তো অবশ্যই করবো আমরা আমাদের জায়গা থেকে। আল্লাহ আনছে, আমরা দোয়া করি আমরা সবাই। আমার বাড়ি তো এখানে। আপনারা এক না, আমরাই মানুষ, আমরাই আমি দেখি আমার জায়গা থেকে কালকে আমি একটু ইউনোর সাথে কথা বলি, বা এখানে কালকে যারা আছে তাদের সাথে কথা বলে দেখি আমার জায়গা থেকে এখানে কি করতে পারি। বাট যাই করে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি না দেখে আমি বলতে পারবো না যে আসলে আমি কি করবো। তো কালকে আমি হচ্ছে বসে ইউনোর সাথে কথা বলে আমি জানাই দিব যে আপনাদের ইনশাল্লাহ। আল্লাহ তো অন্যভাবেও আরো বেশি ক্ষতি করতে পারতো না। তো আল্লাহ, আমরা এটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করতে হবে। আল্লাহর উপরে ভরসা না করে যদি আমরা মানে ইয়া করি, এটা আরো বেশি মানে একটা অসন্তুষ্টি প্রকাশ পায়। দোয়া করেন, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন এই শোক কাটায় আমরা যেন উঠতে পারি। আর হচ্ছে আপনাদের দুই ছেলে যে আছে আপনাদের সাথেও কথা বলবেন। আর আপনারা সাবধানতা অবলম্বন করেন, কয়েল, তারপরে হচ্ছে বাসার মধ্যে চুলা এই জিনিসগুলো যেন জানা হয়, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আমি কালকের মধ্যেই একটা আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ যেটা কালকে পাঠানোর চেষ্টা করবো। আমরা এরকম চাই আপনার ভাই দেবিদ্দারের বিধান আমাদের মতো একটু দেখে দেন ভাই। আচ্ছা, কথা কখন নিতে না, এটার জন্য মাইক ডিভাইসটা নেন। আশেপাশের বাড়িতে যারা আছেন আমাদের ভাই মামা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের থাকা, আমাদের হচ্ছে ধরেন কয়েকদিন থাকার ব্যবস্থা আপনারা করেন। আর আমি বললাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কাজ শুরু করার ব্যবস্থা করে দিন। আমি গেলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা। এই যে নতুন ঘরটা উঠলে আমি আসবো ইনশাল্লাহ। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম দাদা।